আসসালামু আলাইকুম। আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা করে যাচ্ছ। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো ভূগোল দ্বিতীয় পত্র। আজকে আমার পড়ানোর টপিক হচ্ছে লৌহ ও ইস্পাত শিল্প। শুরুতে দেখে নিই আমি আজকে তোমাদের কি কি বিষয় নিয়ে পড়াবো। আজ আমি তোমাদের পড়াবো লৌহ ও ইস্পাত শিল্পের গুরুত্ব ও ব্যবহার, লৌহ ইস্পাত শিল্পে গড়ে ওঠার কারণ সমূহ। লৌহ ইস্পাত শিল্প, এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলো দেখে তোমাদের নিশ্চয়ই লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে কিছুটা হলেও ধারণা হয়েছে। লৌহ ও ইস্পাত শিল্পের গুরুত্ব ও ব্যবহার। লৌহ ইস্পাত শিল্পের গুরুত্ব ও ব্যবহার। প্রথম রয়েছে কাঠামো নির্মাণ, 2 যন্ত্রপাতি নির্মাণ, 3 ঘরবাড়ি নির্মাণ, 4 পরিবহন যান নির্মাণ, 5 যুদ্ধাস্ত্র, 6 আত্মরক্ষার হাতিয়ার, 7 তৈজসপত্র, 8 বৈদ্যুতিক সরঞ্জামাদি, 9 বেতন যন্ত্র। তাহলে আমরা এখন লৌহ ইস্পাত শিল্পের গুরুত্ব ও ব্যবহারের কয়েকটি পয়েন্ট দেখতে পাচ্ছি। এগুলি সম্পর্কে একটু আমি আলোচনা করে দিই তোমাদের। কাঠামো নির্মাণ। লৌহ ইস্পাত দ্বারা শিল্প কারখানা কাঠামো নির্মাণ করা হয়, তাই এই শিল্পের উন্নতি ছাড়া অন্যান্য শিল্প কারখানা গড়ে উঠতে পারে না। অর্থাৎ বিভিন্ন শিল্পের কাঠামো নির্মাণের জন্য লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজন। তাই লৌহ ইস্পাত শিল্পের গুরুত্ব ব্যবহারের মধ্যে কাঠামো নির্মাণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 যন্ত্রপাতি নির্মাণ। যন্ত্রপাতি নির্মাণে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজন হয়। সামান্য একটি আলপিন হতে আরম্ভ করে সব ধরনের যন্ত্রপাতি ও লোহা ও ইস্পাত কারখানায় প্রস্তুত করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের খুচরা যন্ত্রাংশ এসব কারখানায় তৈরি হয়। 3 ঘরবাড়ি নির্মাণ। ঘরবাড়ি ও দালান কোঠার জানালা, দরজা, ছাদ ইত্যাদি নির্মাণে লোহার রড ও পাত ব্যাপকভাবে ব্যবহৃত হইয়া থাকে। তাই লৌহ ইস্পাত শিল্প ঘরবাড়ি নির্মাণে ব্যাপক প্রভাব বিস্তার করে। 4 পরিবহন যান নির্মাণ। পরিবহনের বিভিন্ন মাধ্যম অর্থাৎ জাহাজ, রেলগাড়ি, মোটর গাড়ি, লঞ্চ, বাস ইত্যাদি নির্মাণের ও লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজন হয়। ফলে এ শিল্প পরিবহন ব্যবস্থার উপর খুবই গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। 5 যুদ্ধাস্ত্র। বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র তথা কামান, বন্দুক, রাইফেল, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, বোমারু বিমান প্রভৃতি নির্মাণেও লোহা ও লোহাজাত দ্রব্যের প্রয়োজন হয়। তাই দেশের প্রতিরক্ষার ক্ষেত্রেও এ শিল্প যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। 6 আত্মরক্ষার হাতিয়ার। আত্মরক্ষার হাতিয়ার তথা বন্দুক, পিস্তল, বিভিন্ন যুদ্ধাস্ত্র ইত্যাদি নির্মাণেও লোহা ও লোহাজাত দ্রব্য ব্যবহৃত হয়। 7 তৈজসপত্র। সংসারে প্রয়োজনীয় নানা ধরনের বাসনকোসন, থালাবাটি, দা, কুড়াল ইত্যাদি নির্মাণে লোহা ও ইস্পাত ব্যবহার করা হয়। 8 বৈদ্যুতিক সরঞ্জামাদি। হিটার, বৈদ্যুতিক খুঁটি প্রভৃতি
বৈদ্যুতিক সরঞ্জাম নির্মাণেও ইস্পাত ব্যবহৃত হয়। 9. বেতার যন্ত্র। রেডিও, টেলিভিশন প্রভৃতি বেতার যন্ত্র লোহা ইস্পাতের প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে এই 9টি পয়েন্ট বা এছাড়া আরো অনেক পয়েন্ট রয়েছে, অর্থাৎ আমরা এতক্ষণ যে একটু আলোচনা করা হলো সেই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে শান্তিতে, যুদ্ধে কিংবা দেশের সার্বজনীন উন্নতিতে লোহা ও ইস্পাত শিল্পের তৈরি দ্রব্যগুলো মানুষের হাতে সর্বশ্রেষ্ঠ উপকরণ। ফলে লোহা ও ইস্পাত শিল্পের গুরুত্ব ও ব্যবহার অপরিসীম। লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। লৌহ ইস্পাত শিল্পের গড়ে ওঠার কারণগুলোর মধ্যে রয়েছে: 1. প্রাকৃতিক কারণ, 2. অর্থনৈতিক কারণ, 3. সাংস্কৃতিক কারণ। অর্থাৎ লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার 3টি কারণ আমরা জেনে গেলাম। এখন এ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। শুরুতে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে প্রথম রয়েছে কাঁচামালের সান্নিধ্য, কয়লার সান্নিধ্য, পানি সরবরাহ, 4. জলবায়ু, 5. সমভূমি। এখন প্রাকৃতিক কারণ সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। 1. কাঁচামালের সান্নিধ্য। লোহা ও ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল লৌহ আকরিক। লোহা খুব ভারী বলে তা বহন করা কষ্টসাধ্য ও ব্যয়বহুল। এ কারণে পৃথিবীর অধিকাংশ লোহা ও ইস্পাত শিল্পগুলো লোহার খনির নিকটেই গড়ে উঠেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডুলুথ ও রাশিয়ার ম্যাগনিটোরস্ক অঞ্চলে এ কারণে লোহা খনির নিকটে এ শিল্প ব্যাপকভাবে গড়ে উঠেছে। এছাড়া চুনাপাথর, টাংস্টন, ম্যাঙ্গানিজ, নিকেল প্রভৃতি ইস্পাত উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে সুলভ যাতায়াত ব্যবস্থা থাকায় লোহা আকরিক আমদানি করেও অনেক দেশ এ শিল্পে উন্নত। 2. কয়লার সান্নিধ্য। লোহা ও ইস্পাত শিল্পের জন্য কয়লা অপরিহার্য। শিল্পক্ষেত্রে এটাই প্রধান শক্তির উৎস। 1 মেট্রিক টন ইস্পাত তৈরি করতে প্রায় 4 মেট্রিক টন কয়লা, 2 মেট্রিক টন আকরিক লোহার দরকার হয়। পরিবহন খরচ যাতে কম হয় সেজন্য কয়লা খনির নিকট আকরিক লোহা নিয়ে আসা হয় এবং কয়লা খনি অঞ্চলের নিকটই লৌহ আকরিক ও ইস্পাত শিল্প কেন্দ্রীভূত হয়। ফলে ইউরোপ, আমেরিকা, পৃথিবীর অন্যান্য শিল্পাঞ্চলে শিল্প প্রতিষ্ঠানগুলো প্রধানত কয়লা খনিগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে। পিটার্সবার্গের কয়লা খনির নিকট এই কারণে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। 3. পানি সরবরাহ। আকরিক লোহা ধৌত এবং পরিশোধন, কাঁচা লোহাকে ঠান্ডা করার জন্য প্রচুর পানির প্রয়োজন হয়। তাই যুক্তরাষ্ট্রে লৌহ ইস্পাত কেন্দ্রগুলো হ্রদ, নদী, সমুদ্রের তীরে গড়ে উঠেছে। ভারতের জামশেদপুরে লোহা ইস্পাত শিল্পের কারখানাটি এ কারণেই
সুবর্ণরেখা ও খারঘা নদীর সঙ্গমস্থলে স্থাপিত হয়েছে। 4. জলবায়ু। শিল্প অবস্থানের ওপর জলবায়ু পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। শ্রমিকের শক্তি ও কর্মকুশলতা অনেকাংশে জলবায়ুর উপর নির্ভর করে। উষ্ণমণ্ডলের অতিরিক্ত তাপে শ্রমিকগণ অধিক সময় কারখানা কাজ করতে সক্ষম হয় না। নাতিশীতোষ্ণ অঞ্চলের মৃদু স্বাস্থ্যকর জলবায়ু শ্রমিকের কর্মক্ষমতা বৃদ্ধি করে, ফলে শ্রমিকগণ অধিক সময় কাজ করতে সক্ষম হয়। এই কারণে পৃথিবীর অধিকাংশ লোহা ইস্পাত শিল্পের কারখানাগুলো নাতিশীতোষ্ণ অঞ্চলে গড়ে উঠেছে, অর্থাৎ জলবায়ুর উপরও শিল্প কারখানা গড়ে উঠে থাকে। 5. সমভূমি। লোহা ও ইস্পাত একটি বৃহদাকার ভারী শিল্প প্রতিষ্ঠান, ফলে এই শিল্প কেন্দ্রগুলো বিভিন্ন পদ্ধতিতে কাজ করে ইস্পাত উৎপাদন করতে হয় যথেষ্ট সমভূমি প্রয়োজন। কারণ সমভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠলে বিভিন্ন কাঁচামাল, বিভিন্ন বিষয়, অন্যান্য যে কাঁচামাল, কয়লা এগুলো রয়েছে সেগুলো আমদানি করতে সক্ষম হয়। এরপর রয়েছে অর্থনৈতিক কারণসমূহ। অর্থনৈতিক কারণগুলো হচ্ছে: 1. মূলধন, 2. বাজার, 3. পরিবহন ব্যবস্থা, 4. শ্রমিক সরবরাহ। তাহলে অর্থনৈতিক কারণগুলো সম্পর্কে এখন একটু বিস্তারিত আলোচনা করছি। 1. মূলধন। লোহা ও ইস্পাত শিল্প একটি বৃহদাকার শিল্প বলে এতে যথেষ্ট পরিমাণ পুঁজি বিনিয়োগ করতে হয়। ভূমি ক্রয়, অট্টালিকা নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, শ্রমিকের বাসস্থান নির্মাণ, বেতন ইত্যাদি বাবদ প্রচুর মূলধনের প্রয়োজন হয়। মূলধন প্রাচুর্য থাকায় যুক্তরাষ্ট্র, আমেরিকা, রাশিয়া, জাপান প্রভৃতি ধনী দেশগুলোতে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। দরিদ্র ও অনুন্নত দেশগুলো এই কারণে লোহা ইস্পাত শিল্পে তেমন উন্নতি লাভ করতে পারেনি। এরপর রয়েছে বাজার। বিক্রয়ের জন্য শিল্পজাত দ্রব্য তৈরি করা হয়, তাই দেশ বিদেশে শিল্পজাত দ্রব্যের চাহিদা থাকা একান্ত প্রয়োজন। অর্থাৎ শিল্পজাত দ্রব্য বিভিন্ন দেশে যখন চাহিদা থাকবে তখনই এর বাজার মূল্য বৃদ্ধি পায়। জাপানে লোহা ও আকরিক কিছুই নেই, তবুও এখানে লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়েছে, কারণ বিশ্ববাজারে জাপানের লোহাজাত দ্রব্যের বেশ চাহিদা রয়েছে। অর্থাৎ যে স্থানে যে শিল্পের চাহিদা বেশি সে স্থানে কাঁচামাল না থাকা সত্ত্বেও ওইসব স্থানে বাজার খুবই উন্নতি লাভ করে। লৌহ ইস্পাত শিল্পের বাজার দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই চিত্রের মাধ্যমে এটাই দেখানো হয়েছে। পরিবহন ব্যবস্থা। শিল্প কারখানা কাঁচামাল সংগ্রহ, শিল্পজাত দ্রব্য বাজারে পাঠাবার জন্য সুষ্ঠু পরিবহন ব্যবস্থা প্রয়োজন। লৌহ ইস্পাত শিল্পে কয়লা ও আকরিক লোহার প্রয়োজন সবচেয়ে বেশি। এ দুটি দ্রব্যই অত্যন্ত ভারী, তাই লোহা ইস্পাত শিল্পের জন্য সুলভ জলপথ ব্যবস্থাই শ্রেয়। জাপান, জার্মানি, যুক্তরাজ্য প্রভৃতি দেশে সুস্থ পরিবহন ব্যবস্থা থাকায় প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করে এসব দেশে লোহা ও ইস্পাত শিল্প বেশ উন্নতি লাভ করেছে।
4. শ্রমিক সরবরাহ। লোহা ইস্পাত শিল্পের জন্য বহু সংখ্যক শ্রমিক প্রয়োজন। এই কারণে শিল্পকেন্দ্রে সুলভে শ্রমিক সরবরাহের বন্দোবস্ত থাকা একান্ত প্রয়োজন। সাধারণ জনবহুল অঞ্চলে সহজে সুলভ শ্রমিক পাওয়া যায়। জনবিরল অঞ্চলে শ্রমশক্তির অভাবে শিল্প গড়ে উঠতে পারে না। ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র ও জাপানে জনবহুল অঞ্চলগুলিতে এ শিল্প বেশ প্রসার লাভ করেছে। অর্থাৎ যে স্থানে সবচেয়ে বেশি শ্রমিক সরবরাহ থাকে সে স্থানে শিল্প কারখানা সাধারণত গড়ে ওঠে। শ্রমিকের বন্দোবস্ত থাকা এবং শ্রমিকের প্রাচুর্য থাকলে সেখানে শিল্প কারখানা সবচেয়ে বেশি গড়ে ওঠে। তবে ধনী দেশগুলোতে শ্রমিকের অভাব থাকলেও তারা বাইরের কান্ট্রি থেকে শ্রমিক সরবরাহ করে শিল্প কারখানা গড়ে তুলতে সক্ষম হয়। ফলে সাধারণত ধনী দেশগুলোতে শিল্প কারখানা গড়ে উঠেছে, যেমন আমেরিকা যুক্তরাজ্য, জাপানের জনবহুল অঞ্চলগুলোতে শিল্প গড়ে ওঠার প্রমাণ পাওয়া যায়। 3. সাংস্কৃতিক কারণ। 1. সরকারি নীতি। 2. প্রযুক্তিবিদ্যা। এখন আমি সাংস্কৃতিক কারণ সম্পর্কে আলোচনা করব। 1. সরকারি নীতি। সরকারি নীতির উপর নির্ভর করে অনেক সময় শিল্প কারখানা স্থাপিত হয়। রাশিয়ার শিল্পে বিকেন্দ্রীকরণ নীতির নতুন দূরপ্রাচ্যের লোহা ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে। অল্প সময়ের মধ্যে জাপানের লোহা ইস্পাত শিল্পের উন্নতি সরকারি পৃষ্ঠপোষকতার ফলে সম্ভব হয়েছে। এরপর রয়েছে প্রযুক্তিবিদ্যা। লোহা ইস্পাত শিল্পের গড়ে ওঠার জন্য প্রযুক্তিবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তিবিদ্যা সাংস্কৃতিক পরিবেশের অন্যতম উপাদান। এটি লোহা ও ইস্পাত শিল্পের অবস্থানকে নানাভাবে প্রভাবিত করে। উন্নত প্রযুক্তিবিদ্যার জন্যই রাশিয়া, জাপান, আমেরিকা, চীন, জার্মানি প্রভৃতি শিল্পে যথেষ্ট উন্নতি লাভ করেছে। অর্থাৎ প্রযুক্তিবিদ্যার যত বেশি প্রয়োগ তত বেশি শিল্প কারখানা গড়ে উঠতে সক্ষম হয়, কারণ কোনো শিল্প গড়ে ওঠার জন্য প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ শিল্পজাত দ্রব্যকে বিভিন্নভাবে অবস্থানকে চেঞ্জ করার জন্য প্রযুক্তি খুবই দরকার। সেজন্য উন্নত দেশগুলোতে লৌহ ইস্পাত শিল্প যথেষ্ট উন্নতি লাভ করেছে। এতক্ষণ আমি তোমাদের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ সম্পর্কে আলোচনা করলাম। শুরুতে লৌহ ইস্পাত শিল্পের গুরুত্ব ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি। এরপরে লৌহ ইস্পাত শিল্প ব্যবহার ও গুরুত্বের পর আলোচনা করেছি লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলো। লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলো 3টি। 1. প্রাকৃতিক কারণ, 2. অর্থনৈতিক কারণ, 3. সাংস্কৃতিক কারণ। এই 3টি কারণ সম্পর্কে আমি আলোচনা করেছি। আশা করি এতক্ষণ ক্লাসের মধ্যে তোমরা 3টি কারণ সম্পর্কে ধারণা পেয়েছ এবং বুঝতে পেরেছ। সবাই বাসায় ভালোভাবে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে এবং ভালোভাবে পড়াশোনা করবে।
আল্লাহ হাফেজ।